আমার অটোতে খুব মজা লেগেছে, তাই আমাদের ওখানে তো অটোতে এত ঘোরা টোরা যায় না, অত জায়গা থাকে না, তো তার জন্য আমরা অটো নিয়ে নিয়েছি আবার। তো এখান থেকে যেতে 46 কিলোমিটার। তো চলো একবারে পুরী গিয়ে রুম নিয়ে তারপর রেডি হয়ে ঘুরতে বেরোবো। তো ততক্ষণ এখন জার্নি আমি জানি না কতক্ষণ, 46 কিলোমিটার কতটা লাগবে। তো লেটস গো টু পুরী। আমরা হোটেলে চলে এসেছি আর এই 402 হচ্ছে আমাদের রুম, একদম লিফটের সামনেই, 3 তলায়, নইলে তো উঠতেই পারতাম না। ঢুকে এখানে একটা আলমারি দিয়েছে আর এই হচ্ছে রুম, বেড, টিভি, এখানে জায়গা সব বইপত্র পড়ার, যেটা আমরা কোনোদিনই পড়বো না। আর এই হচ্ছে হ্যাঙ্গার দেওয়া আলমারি, যার মধ্যে কিছুই রাখার নেই। আর এই সাইডে হচ্ছে বাথরুমটা, বাথরুমটা বেশ বড় টড়ই আছে আর বেশ পরিষ্কার। এই যে আমি, তো এটা হচ্ছে ট্রিবো বলে একটা হোটেল আছে, যেটা আমাদের 3 দিন থাকার প্ল্যান আছে, 3 দিন থাকবো এখানে আমরা। সো এটা পড়েছে পার ডে ওই তোমার 1800 টাকা করে। তো 1800 টাকা হিসেবে আমার কাছে মনে হচ্ছে ঠিকই আছে। ওখানে একটা ব্যালকনি আছে, এটা আমি একটুখানি খুলে দেখে আসি। আর এখানে একটা সুন্দর বড় মিরর আছে আর রেডি হওয়ার জন্য ডেস্ক আছে। আর এই হচ্ছে ব্যালকনি, কোনো ভিউ নেই, আমরা ভিউ ছাড়া এরকম নিয়েছি, কারণ ভিউ নেওয়ার কোনো দরকার নেই। আমরা রুমে কি সারাদিন বসে ভিউ থরি দেখবো? আমরা তো এখান থেকে গিয়ে বিচে গিয়েই দেখবো। সো এখানে বসে ভিউ দেখার কি আছে? সো চলো এবার খাওয়ার জন্য প্রচুর খিদে পেয়ে গেছে, তো এবার একটুখানি ফ্রেশ হই, রেডি ফেডি হই, তারপরে একবারে ঘুরতে বেরোবো আর খেতে বেরোবো, আর কেনাকাটা যদি কিছু থাকে সেটা করবো। সো অনেক এক্সস্টেড, চলো বেরিয়ে পড়া যাক। আমি রেডি হয়ে গেছি সুন্দর করে সেজে গুজে, এবার হচ্ছে আমরা খেতে যাব। এখান থেকে কাছে একটা সুন্দর রেস্টুরেন্ট আছে, কি যেন নাম, কিছু একটা আছে, খুবই সুন্দর দেখতে। আমরা গুগলে দেখে তো মুগ্ধ হয়ে গেছি। ওখানে রুমগুলো তো খুব এক্সপেন্সিভ, তো তার জন্য রুম নিতে পারবো না, কিন্তু আমরা গিয়ে খেতে তো পারি। তো চলো, চ্যারিয়ট রিসর্ট অ্যান্ড স্পা, তো সেখানে গিয়ে এখন খাবো। তো লেটস গো। হোটেল থেকে বেরিয়ে টোটো করে চ্যারিয়ট যেতে হবে। তো এখান থেকে মোটামুটি ওই 3 কিলোমিটারের মতো। তো চলো একবারে গিয়ে তোমাদের দেখাচ্ছি কত সুন্দর একটা রিসর্ট ওদের। লেটস গো। এই হচ্ছে ওদের এন্ট্রান্স, কি সুন্দর এটা বানিয়েছে। তো চলো, ভেতরটা জানি অনেকটা সুন্দর ওই সাইডটাতে। তো ভেতরে যাই, আগে টেবিলটা দেখি, যেহেতু এখানে আমরা ফোন করে আগে থেকে রিজার্ভ করে এসেছি। তো চলো ভেতরে যাওয়া যাক। এই হচ্ছে রেস্টুরেন্টের ভেতর, এখানে বুফে আলাকার দুটোই আছে। তো এই হচ্ছে আমাদের টেবিল, অবভিয়াসলি রিজার্ভ করার জন্য ভালো একটা টেবিল পেয়ে গেছি। তো চলো আগে খাবারটা দেখিনি। আমি বুফেটা এইমাত্র ঘুরে দেখে এসেছি, খুব একটা অপশান নেই। ননভেজের মধ্যে একটা মাছ আর একটা চিকেনই অপশান, আর কিছু সবজি মানে ভেজের মধ্যে আছে, একটা পনির, একটা কোফতা। সো আমরা আলাকারেই যাব। তো চলো আলাকার থেকে আগে দেখিনি কি কি অর্ডার করা যায়। তো সেটা অর্ডার করার পর দেখাচ্ছি কী কী খেলাম আমরা। প্রথম স্টার্টার চলে এসছে, এটা হচ্ছে চিলি গার্লিক প্রন, গন্ধটা খুবই সুন্দর লাগছে। আর তার সাথে দিয়েছে গ্রিন স্যালাড আর পাঁপড়। এটা হচ্ছে কমপ্লিমেন্টারি, স্যালাড আর পাঁপড়টা। আর এটা হচ্ছে আমাদের স্টার্টার। তো চলো, গন্ধ যে এত ভালো লাগছে, খেতেও নিশ্চয়ই অনেক ভালো লাগবে, খেয়ে তারপর দেখা যাক। স্টার্টার শেষ করার আগে চলে এসছে আমাদের ব্লু লেগুন, যেটা আমার খুবই পছন্দের একটা মকটেল, মানে ভার্জিন মোহিতোর থেকে এটা আমার বেশি ভালো লাগে। তো চলো, স্টার্টারটা অসাধারণ, খুবই ভালো খেতে। তো খেয়ে শেষ করি, তারপর মেন কোর্স আসবে। তো তার জন্য পেটটা খালি করে চলে এসছে আমাদের স্টার্টারের পরপরই। এটা হচ্ছে চিকেন টিক্কা মশালা, এটা হচ্ছে নান, প্লেন নান। আমরা বাটার নান খাই না, কারণ দুটোই নাইলে এত বেশি রিচ হয়ে যায়, তারপর আর খাওয়া যায় না। তো চলো, যে স্টার্টার খেয়ে তো একদম মুগ্ধ হয়ে গেছি, এটা খেয়েও দেখি কতটা মুগ্ধ হতে পারি। তো এটাও খাওয়া যাক। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এই হচ্ছে এদের ভিউ, প্রচণ্ড সুন্দর রিসর্টটা। আমার এত ভালো লেগেছে, কিন্তু এটা প্রচণ্ড এক্সপেন্সিভ পার নাইট। আই থিঙ্ক যতদূর আমি জানি 10,000 টাকা পার নাইট দিয়ে 3 দিন থাকা সম্ভব না। তো এই হচ্ছে ওদের পুলটা, আর তার সামনে
অনেক বড় একটা গার্ডেন এরিয়া, আর ওদের ওখানে পার্সোনাল বিচও আছে ওই সাইডটাতে। তো বেশ সুন্দর, আমার খুবই ভালো লেগেছে। আর রেস্টুরেন্ট ওপরে ছিল, আমরা খেয়ে দিয়ে নিচে চলে এসেছি। এবার ভাবছি একটু রিসর্টটা ঘুরে দেখি। খাওয়া দাওয়া ডান, একটু হজমও হয়ে যাবে আর একটু ঘোরাও হয়ে যাবে। তো চলো পুরো জায়গাটা একটু ঘুরে দেখা যাক। হয়তো ওনারা ভুলভাল লিখেছে বা এটাকে করবে হয়তো, এখনো যেহেতু কাজ চলছে দেখতে পাচ্ছি। কিন্তু প্রপার্টিটা যাই বলি আর নাই বলি, ভেতরটা সুন্দর করেছে, অনেক খরচা করেছে, বোঝাই যায়। মেনটেন করার চেষ্টা করছে। বুফের শুধু খাওয়ারটা একটু বেশি করে অপশান রাখলে ভালো হতো, বাকি আলাকাটের খাবার খুবই ভালো ছিল, সত্যি কথা বলতে খুব ভালো ছিল। তো যাই হোক, এখানে কয়েকটা ছবি তুলে নিই, ছবি তুলে তারপর যাব হচ্ছে সাগরদুয়ার বিচ। তো চলো ছবি টবি তুলে নিই। এত সুন্দর প্রপার্টিতে এসেছি ঘুরতে, ছবি না তুললে হবে? তো আমি সমুদ্রের পাড়ে ঘুরতে না এসে মার্কেটে চলে গেছিলাম। মেয়েরা তো মার্কেট দেখলে নিজেকে আটকাতে পারে না। তো এই হচ্ছে কেনাকাটা করেছি আজকে। আমার বরকে পুরো লুটেছি। তো দেখাচ্ছিলাম, এখানে একটা শাড়ি আছে, এরকম একটা টেরাকোটাওয়ালা শাড়ি আছে। তো আমার এই শাড়িটা রাস্তা থেকে যেতে যেতে খুব পছন্দ হয়েছে, তাই নিয়েছি। আর এর মধ্যেও শাড়ি আছে, এখানে এরকম একটা শাড়ি আছে, যেটা হচ্ছে এরকম টেরাকোটা প্রিন্ট। এটাও দেখে নি। আর এছাড়া একটা র সিল্কের মধ্যে একটা শাড়ি নিয়েছি এরকম। আমার এই কালারে কখনো শাড়ি পরা হয়নি, আমি পিঙ্ক কালার ফার্স্ট টাইম নিয়েছি, জানি না কেমন লাগবে, পরে দেখবো। আর এছাড়া পুরীতে এসেছি, বিচে নামার জন্য কোনো জামা কাপড় নিয়ে আসিনি, তার জন্য এখানে একটা 3/4 প্যান্ট আর একটা গেঞ্জি কিনেছি, তাও আবার জগন্নাথ ঠাকুর আঁকা, খুবই হাস্যকর, বাট কিছু করার নেই। এখানে আসলে জলে নামার জন্য আমার কাছে কোনো জামা কাপড় নেই। তো এইসব শপিং করে এখন আমি হাঁপিয়ে গেছি। আর শাড়ি পরে বালিতে গেলে একদম শাড়ি নষ্ট হয়ে যাবে, তার জন্য ভাবছি রুমে যাব, রুমে গিয়ে একটু চেঞ্জ করে কুর্তি পরে তারপরে আসবো। তারপরে এখানে এসে সন্ধ্যেটা অনেকটা কাটিয়ে রাতে খাবার দাবার খেয়ে একবারে রুমে যাব। তো চলো এখান থেকে এখন বাড়িতে মানে রুমে যাওয়া যাক। তো এখান থেকে একটা অটো দিতে হবে, তারপরে রুমে যাবো। আবার রেডি ফেডি হয়ে সুন্দর জামাকাপড় পরে এখন আবার বেরিয়ে পড়েছি বিচে যাওয়ার জন্য। তো চলো এখান থেকে বিচ হেঁটেই 3 মিনিট, তো হেঁটেই চলে যেতে পারবো। তো সাগরদা বিচ না, এটা হচ্ছে আমাদের হোটেলটা হচ্ছে রয়েছে লাইট হাউস বিচে। তো এখান থেকে 3 মিনিটে লাইট হাউস বিচ পৌঁছে যাব। তারপর সেখান থেকে হাঁটতে হাঁটতে একটু কিছু খেতে খেতে যাবো হচ্ছে স্বর্গদুয়ার ব্রিজ। আমি না ঠিকমতো উচ্চারণ করতে পারছি না, আমি যতদূর জানি স্বর্গদুয়ার, হিন্দি আর বাংলা মিলে একদম খিচুড়ি হয়ে যাচ্ছে। তো চলো এবার বিচে যাওয়া যাক। বিচে চলেই এসছি, আর এখন যেহেতু সন্ধ্যাবেলা চারিদিকে একদম মানে মেলা বসে গেছে মনে হচ্ছে। কিছু জায়গায় তো সত্যিকারের মেলা বসেছে, এছাড়া দোকানপত্র এত খুলে গেছে। চারিদিকে আমি একটু ঘুরে ঘুরে দেখছি কী সব দোকান আছে। এখানে প্রচুর দোকান আর মোটামুটি সব ধরনের জিনিসপত্রই পাওয়া যাচ্ছে। ঘুরতে আসলে এখান থেকে শপিং করলে আর কোথা থেকে শপিং করতে হবে না। যেহেতু আমরা বিকেলবেলা এসেছিলাম তখন কোনো দোকানপত্র খোলা ছিল না সেরকমভাবে, তাই তখন আর এখানে সময় কাটাইনি, একবারে বাড়ি চলে গেছি। তারপর রেডি ফেডি হয়ে সুন্দরভাবে বেরিয়েছি। তো আমি এখন একটু ঘুরে ঘুরে দেখছি কি কোথায় বিক্রি হচ্ছে না হচ্ছে। এখানে অনেক কানের দুল বিক্রি হচ্ছে, এখানে ঠাকুরের পুজোর বাসন কোসন বিক্রি হচ্ছে, প্লাস পার্লসের জিনিসপত্র তো বিক্রি হচ্ছেই, সেটা আর কিছু বলার নেই। আর এখানে সন্ধ্যাবেলায় আমি মার্কেটে নামার সঙ্গে সঙ্গেই সবাই এত শাক বাজাচ্ছে, মানে সবাই মিলে একসাথে শাক বাজাচ্ছে। শাকের দোকান মানছি পুরীর বিচ, তো বিচে থাকবেই শাকের দোকান, তাই বলে সবাই মিলে একসাথে শাক বাজাচ্ছে। আমি তো ভাবলাম পুজোই স্টার্ট হয়ে গেছে মনে হয়, গঙ্গা দেবীর বা পুরীর বিচের আলাদা করে কোনো পুজো হচ্ছে। তারপর দেখলাম না, সবাই শাক কেনার আগে চেক করে নিচ্ছে শাকটা ঠিক মতো বাজে কিনা। আমার শাকের কোনো কেনার দরকার নেই, আর তাই জন্য আমি খালি ঘুরে ঘুরেই দেখছি, যদি কিছু ভালো লাগে তখন সেটা দেখা যাবে। সো এখন একটু চারপাশটা ঘুরে দেখে নিই। এই যে শুরু হয়ে গেছে শাকের কম্পিটিশন, তো একটু ঘুরে দেখি, যদি কিছু কেনাকাটি করি তাহলে সেটা তোমাদের সাথে শেয়ার করব। চলো এবার পুরো জায়গাটা একটু ঘুরে দেখি। আর পুরীর বিচে এসছো, মাছের দোকান থাকবে না সেটা আর হতে পারে না। মাছের পকোড়ার দোকানের অভাব নেই এখানে,
পমফ্রেট থেকে, চিংড়ি থেকে, কাঁকড়া থেকে সবই রয়েছে। এই হচ্ছে কাঁকড়া, সমুদ্রের কাঁকড়া, পকোড়া। এরকম দোকান লাইন দিয়ে যতগুলো দেখতে পাচ্ছে এখান থেকে ওই পাশে সবই হচ্ছে এই রকম দোকান। কিন্তু আমি না খুব রিস্কি মনে হচ্ছে, তাই খাবো না এখান থেকে, কারণ বলা তো যায় না কোথাকার মাছ কীরকম মাছ। সো এটা একটু অ্যাভয়েড করাই ভালো। লোভ লাগলেও নিজেকে কন্ট্রোল করে নিই। যদি একদম কিছু না খেয়ে বাড়ি যাই তাহলে তো মনই খারাপ হয়ে যাবে। তাই এখানে চাটের দোকান দেখে আমি আর লোভ সামলাতে না পেরে দুজনের জন্য দুটো পাপড়ি চাট নিয়েই নিয়েছি। তো পাপড়ি চাট আর আমার হচ্ছে খুবই দুর্বল সম্পর্ক, দুজনে দুজনকে ছাড়া থাকতে চাই না। সো চলো এটা এখন খেয়ে তারপর এখান থেকে নড়বো, তার আগে তো নড়াই যাবে না। পাপড়ি চাট খেয়ে আর ঘুরে ঘাড়ে এবার এসছি আমি একদম সমুদ্রের কাছে। সবাই এরকম চেয়ার নিয়ে বসে আছে, তো হলো আমিও কিছুক্ষণ একটু সমুদ্রের হাওয়া, সমুদ্রের জল আর এইসব উপভোগ করি চেয়ারে বসে। তো চলো চেয়ারগুলোতে একটুখানি বসা যাক। আর এখানে অলরেডি ভিড় হতে শুরু করে দিয়েছে, তো চেয়ার এরপর হয়তো পাবো না, তো তার জন্য আগে থেকেই বসে পড়ি। আমরা এখানে বসেছিলাম আর চারপাশ থেকে উট আসছে, আর তার সামনে আমি একটা সুন্দর জিনিস দেখতে পেয়েছি হেঁটে হেঁটে আসতে আসতে। কেউ একজন তার সত্যি শিল্প দেখিয়েছে, কত সুন্দর, মানে বালি দিয়ে একটা চেহারা করেছে, খুবই সুন্দর। এই জিনিসটা একজন বানিয়েছে, যেটা হচ্ছে উনি 2 ঘন্টায় এটা বানিয়েছে, খুবই সুন্দর লাগছে, মানে সত্যিই ট্যালেন্টেড বলতে হবে। সবাই এসে এসে ছবি তুলছে, খুবই ভালো লাগছে। এখানে উটগুলোকে সাজিয়ে সাজিয়ে বসিয়ে রেখেছে, যদি তুমি চাও এগুলো রাইড করতে পারো। খুবই সুন্দর, কিন্তু এদের খুবই কষ্ট দেওয়া হয়, এর জন্য আমি একদমই রাইডের সাথে কোনোভাবেই একমত নই। রাইড করার কোনো দরকার নেই, তোমরা রাইড করা যত অ্যাভয়েড করো ওরা ততটা রেহাই পাবে। বেচারারা কত কষ্ট পায় শুধু শুধু আমাদের জন্যে। ওখানে একটা ঘোড়াও রয়েছে, সাদা ঘোড়া, কিন্তু আমরা যতই এটার সাপোর্ট করব ততই এদেরকে আরও কষ্ট পেতে হবে। তা আমি একদমই এটা সাপোর্ট করি না, আমি কখনোই রাইড করি না আর কখনো কারোকে করতেও বলি না, এবার যার যার ব্যক্তিগত বিষয়। যাই হোক চলো একটু চারপাশটা ঘুরে দেখি। আরও স্যান্ড পেন্টিং করেছে, খুবই সুন্দর, একটা গণেশের বানিয়েছে মূর্তি, খুবই সুন্দর লাগছে। ওয়াও, সত্যি এদের হাতে কাজ আছে, কত ট্যালেন্টেড লোকেরা, আমি বেকার। চলো লাইট হাউস বিচের দিকে আবার যাওয়া যাক। স্বর্গদ্বার থেকে লাইট হাউসের বিচের দিকে আসবে ততটাই হচ্ছে এরকম খালি বিচ হয়ে যাবে। আর এখানে এরকম চেয়ারের ব্যবস্থা রয়েছে, যেটা হচ্ছে ওই দূরের চেয়ার, সেগুলো হচ্ছে তোমার দোকানের চেয়ার। আর যদি তুমি এখানে সামনে চেয়ারে বসতে চাও একদম সামনে এসে 1 ঘন্টার জন্য, তাহলে 30 টাকা করে তোমাকে দিতে হবে, যেটা হচ্ছে লাইফ গার্ড যারা এখানে রয়েছে তাদের এটা বিজনেস। সো আমরা ভাবলাম যে একটুখানি বসেই আনন্দ নিই। তো 30 টাকা 60 টাকা দিয়ে 1 ঘন্টা বসা যাবে। চেয়ারের জন্য আজকাল পে করতে হচ্ছে, ঠিক আছে কিছু করার নেই, বেচারারা তো এটা দিয়েই খাচ্ছে, তো একটুখানি বসেই যাই আর একটু জলটাকে উপভোগ করি কিছুক্ষণ, তারপরে নয় রাতের খাবারটা খেতে যাব। তো চলো 1 ঘন্টা আরাম করি। সমুদ্র দেখে এবার আমরা যাবো হচ্ছে রাতের খাবার খেতে। তো সামনে একটা হোটেল আছে যেখানে আমরা দুপুরবেলায় দেখে গেছিলাম, তো সেই হোটেলটাতে গিয়ে রাতের ডিনার, সামান্য কিছু, খুব একটা খিদে তো নেই, তো চলো যাওয়া যাক ডিনার করতে। রেস্টুরেন্টে চলে এসেছি আর এই হচ্ছে আমাদের স্টার্টার। প্রথমেই ড্রাই চিলি চিকেন, আমরা স্টার্টার খেয়েই আর কি চিকেন খেয়ে রাতের বেলা পেট ভরিয়ে ফেলি, যেহেতু অলরেডি বিচ থেকে খেয়ে এসেছি আর কোনো জায়গা নেই। তো এটা হচ্ছে ড্রাই চিলি চিকেন, আর একটা বলছে হানি গার্লিক চিকেন, সেটা এখনও আসেনি। তো এটা দিয়ে স্টার্ট করি, তো শুরু তো করা যাক, তারপর না শেষ করব। তো চলো, দেখে তো ভালোই লাগছে, খেয়ে দেখি কতটা ভালো খেতে। ও আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি, এবার রুমে যাব, রুমে গিয়ে ঘুম, তারপর কালকে সকাল সকাল উঠে মন্দির, ঘোরাঘুরি, অনেক কিছু। তো চলো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।